আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো আমাদের সমাজের ভিতরে ব্যাপক প্রসিদ্ধ রয়েছে আস-সালাতু মি'রাজুল মুমিনিন, যে বলা হয় নামাজ হলো মুমিনের মেরাজ। আসলে মেরাজটা হয়েছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটি একটি বিশেষ বৈশিষ্ট্য। এই মেরাজটা অন্য কোনো নবীদেরকে দেওয়া হয়নি, একমাত্র আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করানো হয়েছে। কুরআনের ভিতরে সূরা বনী ইসরাঈলের ভিতরে বর্ণনা রয়েছে এটা কিভাবে হয়েছে, কিন্তু আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি এখন সেটা হলো আস-সালাতু মি'রাজুল মুমিনিন। এটা আমাদের সমাজের ভিতরে বেশি প্রসিদ্ধ হওয়ার কারণে আমরা এটাকে অনেকে হাদিস মনে করি, কিন্তু আসলে এটাকে হাদিস মনে করা যাবে না। হ্যাঁ, যেহেতু মেরাজের বিষয়টা আল্লাহ তাআলার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাবার্তা হয়েছে এবং সহিহ একটি হাদিসের ভিতরে রয়েছে ইন্নাল মুমিনা ইযা কানা ফিস সালাতি ফা ইন্নামা ইউনাজি রাব্বাহু। হ্যাঁ, এই হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তখন সে ফা ইন্নামা ইউনাজি রাব্বাহু, আল্লাহ তাআলার সাথে কথা বলে। এটা কিছুটা মিল রয়েছে, এই জন্যেই কিন্তু আবার এটাকে আমরা হাদিস মনে করা যাবে না যে আস-সালাতু মি'রাজুল মুমিনিন। মুমিন ব্যক্তির যে নামাজটা রয়েছে এই নামাজটা আল্লাহ রসুল যেভাবে মেরাজ করেছেন মুমিনটাও সেটাকে মেরাজ না, এটাকে হাদিস মনে করা যাবে না। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো, হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন এবং নামাজে যদি কোনো ব্যক্তি দাঁড়ায় তাহলে সে ব্যক্তিও আল্লাহ তাআলার সাথে কথা বলে, কিন্তু এটাকে মেরাজ বলা যাচ্ছে না। এতটুকু যদি আমরা কেউ হাদিস মনে করে ফেলি সেটাই আমাদের জন্যে বিশাল একটি ভয়াবহ অবস্থা দাঁড়ায়, কারণ সেটা হলো জাল একটা হাদিস, আমরা বানোয়াট একটা হাদিস আমরা কোলে ফেলেছি, যেটা হল আল্লাহ রসুলের উপর মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। যেটা আল্লাহ রসুল বলেনি নিজে সেটাকে আমরা হাদিস মনে করতেছি, তাহলে সেটা তো আমরা আল্লাহ রসুলের উপরে মিথ্যা একটা অপবাদ দিচ্ছি। এই জন্যে এই সমস্ত কথাবার্তা থেকে আমাদেরকে সতর্ক থাকা জরুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।